আসসালামু আলাইকুম সবাইকে। সাজেক থেকে ঘুরে আসার সময় ফিরতি পথে কম খরচে কিভাবে আমরা খাগড়াছড়ি শহরটি ঘুরে দেখেছিলাম, খাগড়াছড়ি বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে আমাদের কেমন খরচ পড়েছিল, সেই সাথে এই ব্লগে থাকবে আলুটোলা গুহার অ্যাডভেঞ্চার, খাগড়াছড়ি ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে শহরটিকে উপভোগ করা, হর্টিকালচার পার্কের মনোরম দৃশ্য উপভোগ এবং পাহাড়ি সব ড্রেস, ব্যাগ, জুয়েলারি কোথা থেকে কিনতে পারবেন, দাম কেমন পড়বে, সেই সব কিছুই আজ আমি আপনাদেরকে খাগড়াছড়ির দুটি পপুলার স্পট ঘুরে দেখাবো এবং সেই সাথে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডও দেওয়ার চেষ্টা করব। তাই চলুন ঘুরে আসি খাগড়াছড়ি শহর থেকে। খাগড়াছড়ি শহরে যাওয়ার জন্য আমরা সাজেক থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 10:30 আর্মি স্কোয়াডের সাথে এবং বেলা 12:30 নাগাদ আমরা সেনাবাহিনীর ক্যাম্পের নিকট পৌঁছে গেলাম। সেখান থেকে মূলত আমাদের কিছু প্ল্যান ছিল কেনাকাটা করার। বুটিক্সে ঢোকার পরে দেখলাম যে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র এবং হাতে তৈরি ব্যাগ, এছাড়া নকশি কাঁথা, চাদর, ঘর সাজানোর জিনিসপত্র, শাড়িসহ অন্যান্য অনেক জিনিসপত্র ছিল। তো ট্যুরিস্টদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আদিবাসীদের যে ড্রেসগুলো, দাম ছিল 500 থেকে 700 টাকার মতো এবং শাড়িগুলোর দাম ছিল 700 থেকে 1000 বা 1500 টাকার মধ্যেই। এছাড়াও হাতের কাজ করা পার্স ব্যাগগুলো ছিল, যেগুলোর দাম ছিল 150 থেকে 250 টাকার মধ্যে। আর বড় ব্যাগগুলো যেগুলো কারুকাজ করা ছিল, সেগুলো দাম পড়েছিল প্রায় 400 থেকে 550 টাকা। এছাড়াও হাই রেঞ্জের অনেক ব্যাগ ছিল, যেগুলো 1100-1500 টাকার মধ্যেই আপনারা ক্রয় করতে পারবেন। তো আমরা মূলত এখান থেকে কিছু ড্রেস ক্রয় করেছিলাম। তো সেগুলো হচ্ছে আসলে কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, তাই আমি এখান থেকে আপনাদের না কেনার জন্যই সাজেস্ট করব। আপনারা চাইলে খাগড়াছড়ি শহরে গিয়ে ওখান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারেন, ড্রেস সহ অন্যান্য যেগুলো ক্রয় করতে চান, তাহলে মূলত হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যেই আপনারা কেনাকাটা করতে পারবেন। আর এখান থেকে কেনাকাটা করলে আপনাদের দামটা একটু বেশি পড়বে, তাই আপনারা অবশ্যই খাগড়াছড়ি শহর থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন। আমাদের গ্রুপের যার যা কেনাকাটা দরকার ছিল সেগুলো করে আমরা অতি দ্রুত খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর খাগড়াছড়ি যাওয়ার সময়ও কিন্তু আমরা শর্বিল পাহাড়ি রাস্তার যে অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরের মধ্যে খাগড়াছড়ি পৌঁছে যাব এবং সেখানে আমাদের দুপুরের যে খাওয়ার পর্বটা সেটা শেষ করে হচ্ছে আমরা হর্টিকালচার পার্ক ঘুরতে যাব এবং তারপরে হচ্ছে আমরা আলুটোলা গুহা দেখতে যাব। তো সেই প্ল্যান মোতাবেকই আমরা হচ্ছে প্রায় দুপুর 2টা নাগাদ খাগড়াছড়ি শহরে পৌঁছে গেলাম এবং খাগড়াছড়ি শহরের একটি মোস্ট পপুলার রেস্টুরেন্ট বলা চলে, সেখানে আমরা হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার পর্বটা শেষ করেছিলাম। তো যারা খাগড়াছড়ি শহরে আসবেন আমি সাজেস্ট করব এই রেস্টুরেন্ট একবার খেয়ে দেখবেন। তাদের খাবারের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, ভিতরকার যে ডেকোরেশনটা সেটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখানে দুপুরের খাওয়ার পর্বটা শেষ করে হচ্ছে আমরা প্রথমে ঝুলন্ত যে ব্রিজ সেটা দেখতে যাব। একটা লং জার্নির পরে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, তাই আমরা আমাদের খাবারটি অর্ডার করে দিলাম। আমাদের খাবার মেনুতে আমরা রেখেছিলাম চিকেন এবং হাঁসের ভুনা, আলু ভর্তা, চিংড়ি দিয়ে লাউয়ের একটা তরকারি এবং সাদা ভাত। সবাই খুবই ক্ষুধার্ত ছিল, সবাই সবার মতো সার্ভ করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে খাগড়াছড়ি ভ্রমণ পর্বে প্রথমে আমরা চলে গিয়েছিলাম জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এটি মূলত 2012 সালে উদ্বোধন করা হয়। খাগড়াছড়ি শহরের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন পার্ক এটি। আপনারা প্রতিজন 20 টাকা থেকে 30 টাকার টিকিট কিনে পার্কটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো চলুন পার্কটির ভিতরে কি কি আছে একটু ঘুরে দেখা যাক। আমরা পার্কে ঢুকতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সবাই ছাতা নিয়ে প্রবেশ করলাম পার্কের ভিতরে। আর বৃষ্টিতে পার্কের সজীবতা এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা মনে হয় আরো বেশি দ্বিগুণ বেড়ে গেল। তো আমরা সবাই মিলে হচ্ছে পার্কে ঢুকে গেলাম। এটা ছিল মূলত ঝুলন্ত ব্রিজের মূল গেটটা। এখান দিয়েই মূলত হচ্ছে ব্রিজের ভিতরে প্রবেশ করতে হয়। আর ব্রিজটা ছিল খুবই সুন্দর। তবে
বৃষ্টির কারণে একটু স্যাঁতসেঁতে হয়ে গেছিল, যার কারণে আমাদের একটু ভয়ও লাগছিল, কিন্তু খুব বেশি রিস্কি না। জেলা শহরের জিরোমাইল এলাকায় 22 একর জায়গা জুড়ে মূলত এই পার্কটি অবস্থিত। এই পার্কের মূল আকর্ষণই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এছাড়াও সুইমিং পুল সহ ওয়াচ টাওয়ার রয়েছে, যে ওয়াচ টাওয়ার থেকে আপনি খাগড়াছড়ি শহরটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর প্রাকৃতিক মনোরম পরিবেশ তো আছেই। তো সর্বোপরি এই পার্কটা আসলে অনেক সুন্দর ছিল, প্রাকৃতিকভাবে নির্মিত। এছাড়াও রয়েছে একটি লাভ পয়েন্ট, যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। পুরো ব্রিজটি পার হতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই পার্কটি পুরোটাই হচ্ছে পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজের সমারোহ আপনার চোখে ভাসবে। এছাড়াও এই পার্কে ছিল বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছ, যা কিনা এই পার্কের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কের পাশ দিয়ে একটি ছোট্ট লেক বয়ে গেছে, যেটা এই পার্কের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। যা আমার কাছে এই পার্কটা জানি না কার কাছে ভালো লাগবে, কিন্তু এই পার্কে আসলে কিন্তু আপনি একটা সুন্দর কফি কর্নার পেয়ে যাচ্ছেন, যেখানে বসে বসে আপনি আপনার কফি এনজয়। তাই খাগড়াছড়ি শহরে আসলে অবশ্যই হর্টিকালচার পার্কটা একবার ঘুরে দেখার চেষ্টা বা সময় বের করে আসবেন, যাতে করে এই পার্কের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।